হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুয়ালি সরগুলো। তো এতদিন তোমাদের সাথে আমি ইন্ট্রোটা দিতেই পারিনি, মানে ঘোরার এতটাই চোট আসছি, খাওয়ারও সময় নেই, সাজারও সময় নেই, এতটাই টাইম মানে শর্ট, মানে নিজেই কী করবো বুঝে উঠতে পারছি না। আপনার ভিডিও আমি সেরকম ভিডিও তো প্রচুর করেছি, এবার কোনটা কোন দিন কোনো কি ব্লগ হবে না খিচুড়ি হবে আমি নিজেও বুঝতে পারছি না। তো এখন আমরা এসে গেছি আরাকুতে। এসে আমরা এখন হোটেলে ঢুকে গেছি। তা জাস্ট এক কথায় ওয়াওকে তোমাদের সাথে শেয়ার করবো, বাট এখন যেটা বলি তাতে আসার আগে মানে ডেস্টিনেশনটা তো খুব ভালো, আর এই ডেস্টিনেশন আসার আগে আমরা যে মানে ভিউটা এনজয় করেছি ট্রেনে, ওটা জাস্ট অ্যামেজিং অ্যামেজিং। তো ওটা তোমরা একটু দেখে নাও, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। বাই। সকাল সকাল রেডি হয়ে বিশাখাপট্টনম স্টেশনে চলে এসেছিলাম। এখান থেকেই আমরা আরাকুর ট্রেনে উঠব। আমাদের যেহেতু ট্রেনটা একদম সকালেই ছিল, তাই একদম ভোরবেলার দিকেই আমরা চলে এসেছিলাম। আমরা আরাকু কিন্তু বাসে করেও যেতে পারতাম, বাট যেহেতু আরাকু যাওয়ার ট্রেন জার্নিটা এতটাই সুন্দর হয়, তাই আমরা ট্রেনে করেই গেছিলাম, বাট আসার সময় কিন্তু বাসে করেই এসেছিলাম। ট্রেনে যেতে যেতে কিন্তু আমি ওখানকার এরকম ছোলা মাখাটা ট্রাই করেছিলাম। এটা খেতে যতটা টেস্টি ততটাই ঝাল। দেখো আমি কতটা রাস্তা চলে এসেছি, তারপরেও আমার এতটাই ঝাল লাগছিল। তারপর বিশাখাপট্টনম থেকে গাড়ি ছাড়ার প্রায় 1.5 ঘন্টা পর থেকে আমরা এরকম পাহাড় দেখা শুরু করলাম। আর জায়গাটা অসম্ভব সুন্দর জায়গা, তোমরা শুধু দেখো। আর এখান থেকেই আমরা ফার্স্ট টানেলে এন্টার করলাম। আর আরাকু অব্দি যেতে আমরা প্রায় 34টা টানেল ক্রস করেছি। তো এই জার্নিটা অসম্ভব সুন্দর ছিল। এরকম টানেল ক্রস করতে যে কী ভালো লাগছিল আমি বলে বোঝাতে পারবো না। এখানে তো এও নেই। গুড 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 গুড। আমরা এখন টানেলের মধ্যে, আমাদের বলো কেমন লাগছে? দারুণ লাগছে, দারুণ লাগছে। এখনো আমরা নামিনি, আমরা কখন নামবো আমরা জানিও না। আমরা এখানে টানেল দেখছিলাম, এখানে মা, এটা হচ্ছে একটা বনু পাগলি, ये मैं हूँ, ये पागली है। यहाँ पर क्या हो रहा है? कुछ भी नहीं हो रहा है, कुछ भी नहीं। আমরা এখন সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছি নিচে নামতে বলে।
मैं पगली। সবাই এত ফুল লাগছে, ফুলের পুরো মানে মনে হচ্ছে পিছনে মনটাকে একটু দেখাও, কষ্ট হয়। এই জায়গাটা জাস্ট লুকিং লাইক আ ওয়াও। গাছে উঠে উঠে যাও, আমি ভিডিও করে দিচ্ছি। কি আরে রে, গাছে উঠে যাও। ওর জায়গাটা ভীষণ সুন্দর কিন্তু বল। এই তো এখানে দেখা এখান থেকে আমরা অটো করে যাবো, রাইট? অটো করে আমরা মন্দিরে যাবো। নাহলে কি দিয়ে দেবে? হ্যাঁ, বলে তুই কেন দিয়েছিস, এটাই তো বলবি। আমি যে সুন্দর অটো থেকে তবু এই অটোটা ঠিক আছে। হ্যাঁ, বসুন্ধরা গ্র্যান্ড হোটেল। কি সুন্দর না হোটেলটা। কিচ্ছু না, শুধু ওখানে দাঁড়াতে হবে, এখানে একটা ছবি। খাওয়া দাওয়া সব কিছু একটা ভীষণ সুন্দর, সব জায়গায় ডেকোরেশন আছে। কি সুন্দর রুম, কি সুন্দর। দাঁড়া আমি খুলবো। ওয়াও, সো মা, আমাদের ওই লাইটটা নেই জানো, ওই বেডের কাছে লাইটটা। আরে তোমরা কোনটা নিয়েছো? হাই গাইস, আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা একটা গার্ডেন দেখতে যাচ্ছি। গার্ডেন দেখতে যাচ্ছি। এখন গাড়ি আসছে না, আমরা টুক করে রাস্তাটা পার হয়ে যাবো। আমরা আজকে একা একা গার্ডেন, মানে আমাদেরকে যে ঘুরতে নিয়ে এসেছে সে নিয়ে যাচ্ছে না। এটা আমরা নিজেরা প্ল্যান করে খুঁজে বের করেছি, নিজেরা আবিষ্কার করেছি। কোথা থেকে নিয়ে এসছো তোমরা এই চল? ছবি না ভিডিও, তুই ভিডিওই অন করেনি। আরে উপরটাই যাচ্ছে। আমি আছি এখানে। ওদিকে আরো আছে রে। আরে দাঁড়াও, তাহলে পয়সা দিন, ঢুকেছি। এদিকে দেখ। হাই গাইস, আমি গাছে উঠেছি, আমি তো বাদর। লাইক আ ওয়াও। দেখ ফুলগুলো দেখ কি সুন্দর। জাস্ট ফুল। তুমি ওইদিকে আছো, তুমি এদিকে আসো। পুরো ফুলে ফুলে ভর্তি, এগুলো সব গোলাপ। এটা কি গাছ? এটা 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 পুরো হ্যালোজিন গাছ। হ্যাঁ হ্যাঁ, ওই হ্যালোজিন। আর এটা পুরো গোলাপ, পুরো গোলাপ, পুরো ফুল, চারিদিকটা ফুল। এটা ধরে চালু করা আছে? হ্যাঁ, ওইখানটা উঠতে। হ্যাঁ
আমি তোমার একটা ভিডিও করে দিচ্ছি। গালা ফুলের কাছে এরকম হাত দিয়ে ঘোর গোল আছে না। আমি ওখানটা যে দৌড়ালাম এলাম দিদি দে আয় এদিকে দে। অনেকক্ষণ পর দিদিকে দেখা গেল। আমাকে দেখা যায়। সুন্দর জায়গাটা, জাস্ট এক কথায় অসম। অনেক বড় জায়গা, এটা একবারে ঘুরে কমপ্লিট করা ইম্পসিবল। দেখো এই ফুলের গাছ, জাস্ট শুধু ফুল ফুল ফুল, মানে জাস্ট খুব সুন্দর করে সাজানো জায়গাটা, ঠিক আছে পুরো ফুল।